যেটা আপনার ভাগ্যে নেই সেটা আপনি হাজার চেষ্টা করলেও কখনোই পাবেন না। শোনো, তোমাকে একটা কথা বলি, কপালে যদি অবহেলা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কখনো কোনো মানুষের আপন হওয়া যায় না। আমি খুব খেয়াল করে দেখলাম, পুরুষ মানুষ তার শখের নারীর কাছে দুর্বল থাকে। কতই না ঘুম এই দু চোখে, অথচ নির্ঘুম ভাবে রাত কেটে যাচ্ছে তোমার অভাবে। শব্দ ছাড়া কান্না করা যে কতটা কষ্টের, সেটা আর যাই হোক, তুমি কখনো বুঝবা না। হ্যাঁ মামা, ভাগ্য আমাকে সেই বয়সে দুঃখ দিয়েছে যেই বয়সে মানুষ তার শখ পূরণ করে। তোমার কাছ থেকে একটাবারও জানতে পারলাম না আমার অভাবটা কোন জায়গায় ছিল। এটা আমি বুঝি, মিথ্যা ভালোবাসা দিয়ে মানুষকে শুধু সান্ত্বনাই দেওয়া যায়, কিন্তু সারা জীবন পাশে থাকা যায় না। কতটা বোকা ছিলাম আমি, যেখানে তুমি আমারে ছিলে না সেখানে তোমাকে হারানোর কতটা ভয় পেতাম আমি। একজন নারী তখনই বদলায় যখন সে অন্য পুরুষের গন্ধ পায়, আর পুরুষ তখনই বদলায় তখন তার শখের নারী তাকে তিলে তিলে আঘাত করে। এক পুরুষকে খুশি রাখতে গিয়ে অন্য আরেকজন পুরুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়ার নামই হচ্ছে শখের নারী। শোনো মায়াবতী, তুমি কখনো জানলেই না তুমি ছাড়া আমার আর কোনো শখের নারীই নেই। আমি আমার ভালোবাসার মানুষটাকে কাছে আনতে চেয়েছিলাম, কিন্তু ভালোবাসার মানুষটা আমাকে পর করে দিয়ে একটা সারপ্রাইজ দিয়ে গেল। একটা কথা বলে কি জানেন, সত্যি কথা এবং উচিত কথা, এই দুইটা জিনিস আপনি যার সাথেই করবেন আপনি বরাবরই তার স্বার্থে আঘাত করবেন। কত মানুষ কত কথা বলে, তবুও আমি চুপ থাকি, কারণ তার প্রশংসা যে করেছিলাম আমি সব বন্ধু বান্ধবের কাছে। সাপ যদি কখনো তার নাম পরিবর্তন করে বেজির কাছ থেকে লুকিয়ে থাকতে পারত, তাহলে অনেক আগেই সাপ তার নাম পরিবর্তন করে নিত। তোমার অবহেলার কারণেই নষ্ট হয়ে গেলাম, অথচ ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিলাম। কেউ যেন বলেছিল চোখের জলের কোনো ওজন নাই। আরে বোকা, আমি দেখি এক ফোঁটা চোখের পানি পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। তুমি আমার রক্তের সাথে মিশে গেছো, তোমাকে ভুলে থাকার কথা ভাবা সেটাই সবচেয়ে বড় বোকামি। শোনো, আমি অনেক কিছুই সহ্য করতে পারি, শুধু তোমার দেওয়া অবহেলা ছাড়া। আমি আর পাঁচটা মানুষের মতো অভিনয় করতে জানি না বলে আজ তোমার গল্পে আমি সেরা হতে পারলাম না। অনেকদিন পর আমি এটা খুব ভালো করেই বুঝতে পারলাম, গরিব মানুষের কপালে কোনো সময় ভালোবাসা জোটে না। নিজেকে হারিয়ে ফেলেছি এমন একজনের মাঝে যে মানুষটা কোনোদিনও আমাকে বুঝতে পারেনি। আমি অনেক মানুষ দেখেছি, তারা মুখে হাসে কিন্তু হৃদয়ের গভীরে অনেক কান্না জমে থাকে। কোনো মানুষই চোখের জল দেখে না, কেবল শুকিয়ে যাওয়া মুখ দেখে শুধু একটু দয়া করে। একা থাকার কষ্টটা কেবলমাত্র সেই বোঝে যে কখনো কাউকে হারিয়ে ফেলেছে। কষ্ট জমে থাকে মনে, মুখে বলা যায় না। কিছু কষ্ট নিঃশব্দে বয়ে নিতে হয়। কেউ কষ্ট দিলে ভুলে যাওয়া সহজ, কিন্তু যেই মানুষটা পাশেই ছিল না তাকে ভুলে যাওয়া খুবই কঠিন। জীবন শেখায়
কাঁদলে সবাই দেখে, কিন্তু পাশে থাকে না। স্বপ্ন ভাঙার কোনো শব্দ নেই, কিন্তু ব্যথাটা অনেক গভীর। সত্যিকারের কষ্ট হলো যখন কেউ জানতে চায় না তুমি কেমন আছো। যারা কষ্ট সহ্য করতে জানে তারাই জীবনের বড় কিছু গড়ে। কষ্ট দিলে মানুষ বদলে যায়, নরম মানুষও এক সময়ে পাথর হয়ে যায়। প্রতিটা হাসির পিছনে লুকিয়ে থাকে একগুচ্ছ না বলা কষ্ট। অভিমানী মানুষটা সবকিছুই মুখে বলে না, অনেক সময় বুঝে নিতে হয়। কষ্ট কখনো কাউকে বলা যায় না, সে চুপচাপ বুকের ভিতরে জ্বলে। আমাদের জীবন যতই সুন্দর হোক, কিছু না বলা কষ্ট সব সময় থেকেই যায়। আমাদের সুখের সময় অনেক মানুষই আমাদের পাশে থাকে, আর কষ্টের সময় সবাই অজুহাতে ব্যস্ত দেখায়। যেই মানুষটার ভালোবাসা যতটা গভীর, তার কষ্টটাও ততটাই গভীর। দুঃখ ভাগ করে নেওয়াকেই সবাই বলে মানুষ একা হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো কষ্ট লুকিয়ে হাসা। কিছু কষ্ট মানুষকে চিরতরে চুপ করিয়ে দেয়। ভালোবাসা যত গভীর, কষ্ট তত নির্মম। কষ্টগুলো মানুষকে বাস্তবতা শেখায়। নিজের মানুষরাই যখন কষ্ট দেয় তখনই বোঝা যায় কতটা ভাঙ্গা যায়। অনাকাঙ্ক্ষিত চুপ করে থাকা, ওই মনেও অনেক কষ্ট লুকিয়ে থাকে। যারা কষ্টে থেকেও হাসে তারা পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ। কষ্ট বেশি হলে মানুষ চুপ হয়ে যায়। সময় কেটে যায়, কিন্তু কষ্ট থেকেই যায়। দুঃখ মানে দুর্বলতা নয়, তা মানুষের শক্তি হয়ে দাঁড়ায়। কেউ যদি জিজ্ঞেস না করে কেমন আছো, বুঝে নিও তারা ছিল না তোমার আপন মানুষ। কিছু কষ্ট চোখে আসে না, কিন্তু হৃদয়ে বাজে। নিজের স্বপ্ন ভাঙতে দেখা সবচেয়ে বড় কষ্ট। ভালোবেসে যদি কষ্ট পাও, তবে বুঝে নিও তুমি সত্যিকারের ভালোবাসতে। কষ্ট পেলে অনেক কথা মুখে আসে না, কিন্তু চুপ করায় সর্বশ্রেষ্ঠ। কিছু মানুষ কষ্ট দিলেও ভালোবাসার মুখোশ পরে থাকে। মানুষ কান্না করে মুখে নয়, চোখেও নয়। মানুষ কান্না করে নীরবতার গভীরে। যখন চোখের জল দেখানোর কোনো মানুষই থাকে না, তখন কষ্ট আরো গভীর হয়। চুপ থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কখনো তা কষ্টের শেষ সীমা। কষ্ট গোপন রাখার চেয়ে পৃথিবীতে আর বড় শক্তি কিছুই নেই। নিজের কষ্টকে যারা শব্দে বাঁধতে পারে না, তারাই আসল ভুক্তভোগী। কিছু কিছু কষ্ট সারা জীবনের সঙ্গী হয়ে যায়। যেই মানুষগুলো বেশি হাসে তারাই ভিতরে ভিতরে বেশি কান্না করে। মনের কষ্ট শৈলে বয়ে বেড়ানো যায় না। যারা কষ্ট দিয়েও চুপ থাকে তাদের হৃদয় পাথরের। কষ্ট সহ্য করার মাধ্যমে শক্তি লুকিয়ে থাকে। সময় ও কষ্ট, এই দুটি সবচেয়ে বড় শিক্ষক। কষ্ট লুকাতে গিয়ে মানুষ নিজেকেই ভুলে যায়। কষ্টে মানুষ অনেক কিছুই শিখে ফেলে। চুপ করে থাকা শিখে যায়। কষ্ট দিলে মানুষ বদলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকেই যায়। সবাই সুখ চায়, কিন্তু কষ্টের মূল্য কেউ দেয় না। কষ্ট যতই গভীর হোক, চুপ থাকা কখনোই ভোলা যায় না। কষ্ট কাউকে শক্ত করে তোলে, আবার কাউকে একেবারে ভেঙে দেয়। কিছু কষ্ট কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। সত্যিকারের কষ্ট
বোঝে সেই যে কিছু হারিয়েছে। যারা ভালোবাসে তারা কষ্ট সহ্য করে, তারা কখনোই অভিমান করে না। কষ্ট পেলেও যারা মুখে না বলে সহ্য করে, তারাই সবচেয়ে বড় সাহসী। একা থাকাটা কষ্টের, কিন্তু ভুল মানুষের সাথে থাকাটা তার চেয়েও বড় কষ্টের। কষ্ট আসবে, সেটা পার করে যাওয়াটাই জীবনের মূল কথা। যাকে ভালোবেসে কষ্ট পেয়েছো, তাকে ভুলে যাওয়া সবচেয়ে বড় কঠিন। কষ্ট অনেক কিছুই শেখায়, কিন্তু আনন্দ খুব অল্প সময়ে। কষ্ট ভুলে যেতে হয়, না হলে মন বাঁচে না। কিছু কিছু কষ্ট জীবনটা শেষ করে চলে যায়। কষ্ট থাকলে চোখে স্বপ্ন জমে না, অনেক কথা বলা যায় না, কেবল বুকের ভিতরে জমে থাকে। কষ্ট দিলে ভালোবাসা মরে যায়, অভিমান জমে থাকে। কষ্টের ভিতরে হাসতে পারলে সবাই শক্তিশালী মনে করে। যারা মন ভাঙে তারা কষ্ট বোঝে না। জীবনের কষ্টই সবচেয়ে বড় শিক্ষক। চোখের জল শুকিয়ে গেলে মানুষ ভিতরে মরে যায়। কেউ পাশে না থাকলে কষ্ট আরো গভীর হয়। কষ্ট দিলেও মানুষ ভালোবেসে যায়। কষ্টের ভিতরে ভালোবাসা খুঁজতে নেই, সেখানে শুধু যন্ত্রণা থাকে। হারানো মানুষ কষ্ট দিয়ে যায়, কিন্তু একটা শিক্ষা দিয়ে যায়। কষ্ট যত গভীর, অভিমান ততই গভীর। যার হৃদয় ভেঙেছে একমাত্র সেই জানে কষ্ট কতটা গভীর হতে পারে। কষ্টের মাঝে যারা হাসে একমাত্র তারাই সত্যিকারের বীর। একাকিত্ব একটা অভিশাপ, যা কষ্ট থেকেও অনেক কঠিন। কষ্ট দিলে ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। ভালোবাসা কষ্টের উৎসব, আবার কষ্টই ভালোবাসার প্রমাণ। কষ্ট বলার মতো কেউ না থাকলেও নিঃশব্দে মারা যায় আবেগ। কষ্ট ভুলতে সময় লাগে, কিন্তু স্মৃতি ভোলা যায় না। মন ভাঙার শব্দ নেই, কিন্তু ব্যথা চিৎকার করলে বোঝা যায়। কষ্টের সাথে অভ্যস্ত হয়ে গেলে তখন সুখেও ভয় লাগে। কষ্টের মানুষগুলো সব থেকে নরম মনের মানুষ হয়। ভাগ বাদ দাও, কারণ পুরুষের কষ্ট বোঝার ক্ষমতা কোনো নারীরই থাকে না। নিঃশব্দ চোখে জমা কষ্ট সবাই বোঝে না, সেই নীরব গল্প। হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্না জীবনে আসলে এক অভিনয় মঞ্চ। দুঃখ তো আমারও হয়। আমি আমার সবচেয়ে আপন মানুষটাকে টাকার কাছে বিক্রি হতে দেখেছি। পরিবারের কাছ থেকে 10 টাকা চেয়ে নেওয়া ছেলেটাও একদিন পুরো পরিবারটা চালাবে। মা আবারও বলল, যা করবি খুব ভেবে চিন্তে করবি, কারণ তোর কিন্তু কোনো বড় ভাই নেই। মানুষের চোখ হলো সবচেয়ে বড় বোকা, কারণ ওরা নিজের হয়েও অন্যের জন্য কান্না করে। আমি জানি আমার পরিবর্তনটা খুব সুন্দর হবে, আর তোমার আফসোসটাও মারাত্মক হবে। শোনো মায়াবতী, তুমি হারিয়ে গেল না তাকে, যে মানুষটা নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তোমাকে। কথা বলতে মন চাইলে তুমি আমাকে মেসেজ দিও, কারণ এখনো আমি তোমার কথার অপেক্ষায় থাকি। ভালোবাসাটা আসলে অনেক সুন্দর। প্রথমে রাত জেগে হাসতে শেখায়, গল্পের শেষে গিয়ে রাত জেগে কান্না করতে শেখায়। শোনো মায়াবতী, একজনের শূন্যতা কখনোই অন্য আরেকজন দিয়ে কখনোই পূর্ণতা পায় না। মনের আবেগগুলো মনের মধ্যেই মুছে ফেলা উচিত, কারণ বাইরে আসলে
শুধু মানসিক যন্ত্রণা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমি খুব ভালো করে জানি আমি এই জীবনে আর তোমাকে ভুলে থাকতে পারবো না। তবে ভুলে থাকার অভিনয়টা ঠিক আগের মতোই করতে পারব। এখন আমি এটা বুঝি, না আছে চেহারা, না আছে কোনো যোগ্যতা, তাহলে কেমন করে হব আমি কারোর গল্পের সেরা? নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, কিন্তু শক্তি কমে গেলে হাঁটবেন, তবু অন্যের পা ধরে চলার চিন্তাও করবেন না। একটা সত্যি কথা কি জানেন, আমি কখনোই কারোর খারাপ চাইনি, তবুও সবার গল্পে আমি নিজেই খারাপ। তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে ভুলে গেছো, ভালো করেছো। কখনো তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার হবে না। এক হাতে ফ্যামিলির দায়িত্ব, আর অন্য হাতে পড়ে যাওয়া সুন্দর ভবিষ্যতের গল্প। ধৈর্য ধরুন, খুব শীঘ্রই আল্লাহ আপনার মনের সব কষ্ট দূর করে দিবেন। কখনো যদি মনের ভিতর অনেক কষ্ট জমে থাকে, তাহলে কান্না করে দিও। জানাই তো, বৃষ্টির পর আকাশ অনেক সুন্দর হয়। পুরুষ মানুষের কষ্ট কখনোই কিছু মানুষ বোঝার চেষ্টা করেন, কারণ তারা কখনোই চোখে জল আনেন, তারা হৃদয়ে গ্রহণ করে। আপাতত তোমার গল্পে আমি হেরে গিয়েছি, কিন্তু থেমে যাইনি। একদিন আমিও ফিরে আসব সফলতার গল্প নিয়ে। একটা পুরুষ কখনোই কান্না করে না, কারণ সে খুব ভালো করে জানে তার চোখের জলের দাম কেউই দিবে না। আপনার খুব যত্ন করে চাওয়া প্রিয় মানুষটাকে কেউ একজন না চাইতে খুব সহজেই পেয়ে যাবে। যেদিন থেকে তুমি বুঝতে পারবে 10 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেদিন থেকে আর কারোর পেশা নিয়ে হাসাহাসি করবে না। যদি কখনো সফলতা আনতে পারি, আমার সেই গল্পের সেরাটা হবে আমার মা। কাউকে যদি পছন্দ হলে তখনই বোঝা যায় তাকে একটাবার না দেখতে পারাটা কতটা কষ্টের। একটা কথা আপনার মানতেই হবে, যারা মন থেকে ভালোবাসে তারা কখনোই ভালোবাসা পায় না। যে মানুষটাকে পাওয়ার ইচ্ছাটা ছিল খুব, সে হয়ে গেল অনেকটা দামি। তাই তো এখন রাত জেগে দুঃখগুলো পাহারা দেয় আমি। তোমার সাথে না বলতে পারা কথাগুলো এখন আমি আমার নিজের সাথেই বলে রাতে ঘুমিয়ে যাই। একটা কথা আপনার মানতেই হবে, প্রেম পুরাতন হলে অবহেলা বেড়ে যায়, হোক সেটা কোনো বন্ধুত্ব কিংবা ভালোবাসার সম্পর্ক। বদলে তো দুজনেই গেছি, তুমি অন্য কারোর জন্য আর আমি তোমাকে ভোলার জন্য। শোনো মামা, যোগ্যতার চেয়ে বেশি দাম দিলে কুকুরও কিন্তু তাকে সিংহ মনে করে। কতজনকে ফিরিয়ে দিলাম মায়াবতী তোমাকে পাওয়ার আশায়, সেই তুমি কিনা মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। কিছু মানুষের কথা যখন হৃদয়ে আঘাত করে, সম্পর্ক তখন মস্তিষ্কের বাইরে থাকে। কিছু মানুষ হলো বহুরূপী, স্বার্থের জন্য তারা প্রতি মুহূর্তে রং বদলায়। তোমাকে কোনো অভিযোগই করছি না, কিন্তু মাঝে মাঝে খুব বলতে ইচ্ছা করে আমার জীবনটা এমন না হলেও পারত। মেয়েদের ভালোবাসা মারাত্মক সুন্দর, যে পেয়েছে সেই মানুষটাই মানসিক পাগল হয়ে গেছে। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্বপ্নগুলো হারানোর কষ্ট সব মানুষই বুঝবে না।
কেউ কেউ নতুন খুঁজতে ব্যস্ত, আবার কেউ কেউ সেই পুরনোতে আসক্ত। আমার শখের মানুষটা আজ অন্য কারোর শখ মেটাতে ব্যস্ত। তোমাকে ভালোবেসে ঠকতে হবে জেনেও কখনো তোমাকে ছেড়ে যায়নি। এর থেকেও বেশি ভালোবাসা কে দেবে তোমাকে বলো? তবে তুমি কখনোই আমাকে ভুল ভেবো না। আমি আগেও তোমার ছিলাম, এখনো তোমারই আছি, তবে তুমি আমার না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।